বন্ধুরা, এমন খুব কম মানুষই আছে যারা আলু খান না, কিন্তু আজ আমি বলবো এক বিশেষ আলুর কথা, যার নাম লাল আলু। এই লাল আলু একেবারে আলাদা জিনিস, বিশেষ করে পশ্চিমবঙ্গে, উত্তরপ্রদেশ ও বিহার অঞ্চলে প্রচলিত। চামড়াটা একেবারে লালচে আর ভিতরের অংশটা হালকা হলুদাভ, দেখতে সুন্দর, খেতেও দারুণ। এই আলু খেলে শুধু স্বাদেই নয়, আপনার স্বাস্থ্যেও আসবে আমূল পরিবর্তন। এতে রয়েছে প্রচুর ভিটামিন, মিনারেলস, ফাইবার, সব কিছু একসঙ্গে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ আপনাকে আমি দেব লাল আলুর সব গোপন তথ্য। এই লাল আলু ইমিউনিটি বুস্ট করে, হার্টের স্বাস্থ্য ভালো রাখে এবং শরীরকে যোগায় প্রয়োজনীয় শক্তি। এতে আছে ভিটামিন সি, যেটা ইমিউন সিস্টেম মজবুত করে। ভিটামিন বি, এটা ব্রেইন ডেভেলপমেন্ট ও মেটাবলিজম ভালো রাখে। পটাশিয়াম হচ্ছে ব্লাড প্রেশার কমায়, মাংসপেশির কার্যক্ষমতা বাড়ায়। আয়রন ও ম্যাগনেসিয়াম এনার্জি বাড়ায়, হাড়ের গঠন মজবুত করে। আলুর চামড়ার গুরুত্ব, সাধারণ আলুর মতো চামড়া ফেলে দেবেন না। এই লাল আলুর চামড়ায় রয়েছে অ্যান্থোসায়ানিন, একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা ইনফ্ল্যামেশন কমায়, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়, ক্যান্সার, হৃদরোগ থেকে সুরক্ষা দেয়। ফাইবার ও হজম ক্ষমতা, এই আলুতে রয়েছে প্রচুর ডায়েটারি ফাইবার, যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করার জন্য, কোলন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে, গাট হেলথ উন্নত করে, খিদে নিয়ন্ত্রণে রাখে এবং সবচেয়ে বড় কথা, এই সব উপকারিতাই আপনি পাবেন চামড়া সহ খেলে। লো ক্যালোরি, অ্যাথলিটদের জন্য আদর্শ। একটা মাঝারি সাইজের লাল আলুতে ক্যালোরি থাকে কম, তাই যারা ওজন নিয়ন্ত্রণে রাখছেন বা যারা স্পোর্টস করেন, তাদের জন্য এটা আদর্শ খাবার। লো ফ্যাট, হাই এনার্জি আর পুষ্টিগুণে ভরপুর। কিভাবে খাবেন লাল আলু? লাল আলু আপনি অনেকভাবে খেতে পারেন। স্যালাডে মিশিয়ে, স্যুপ বা স্টিউ বানিয়ে, রোস্ট করে বা বয়েল করে, ভর্তা বা ম্যাশড পটেটো বানিয়ে, সব কিছুতেই অসাধারণ স্বাদ দেয়। বন্ধুরা, যদি এখনও লাল আলু খান না, তাহলে আজই অনলাইনে অর্ডার করুন বা বাজার থেকে কিনুন। সপ্তাহে অন্তত একদিন খেলে আপনার শরীর, মন, হৃদয় সব ভালো থাকবে। এই ছোট্ট পরিবর্তনেই আসবে বড় রেজাল্ট। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, কমেন্ট করে জানান আপনি লাল আলু আগে খেয়েছেন কিনা, আর চ্যানেল সাবস্ক্রাইব করুন, যেন আমরা এমন আরও স্বাস্থ্যকর ভিডিও আপনাদের দিতে পারি। হৃদয় সুস্থ রাখুন, সুস্থ থাকুন। আবার আসব নতুন কোনো স্বাস্থ্যকর পরামর্শ নিয়ে। ধন্যবাদ।